আজকে আমরা যাচ্ছি একটু CC2-তে। সেখানে আমি আমার ছেলে যাচ্ছি, ওদের স্কুলের সব বন্ধুদের একটা মিটিং হবে। তো তার জন্য আমরা এখন CC2-র উদ্দেশ্যে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, তো এর মানে মোটামুটি রেডি আছি। এবার আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আমরা একটু পরেই বেরোবো। তো ওকে একদম ডেকে রেডি করে বেরিয়ে যাব। তো চলো, তোমরাও দেখতে থাকো ব্লগটা। এই যে আমার ছেলে উঠে গেছে আর ওকেও আমি রেডি করিয়ে দিয়েছি। এই যে, তো আমরা কোথায় যাব বাবা? ও ভাবছে পার্কে। না বাবা, আমরা আজকে ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে যাব, তাই না? তো চলো, ওকে আর একটু রেডি চুল আঁচড়ে দিই, তারপরে কথা বলছি। তো ছেলেকে নিচে রেখে দিয়ে আসলাম আর একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, মানে যেই ব্যাগটা নিয়ে যাব ওর কিছু জিনিসপত্র নিই সাথে আর কি, যেমন এক্সট্রা জামা একটু রাখি আর কি। এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তাও আমি রেখে দিই এক্সট্রা মানে সাথে আর কি। আর ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো, আবার বেরিয়ে কথা হচ্ছে। এই এখন আমরা উবের টোটো বুক করে বেরিয়ে পড়েছি। আমি আর আমার ছেলে উবের টোটোতে করেই যাচ্ছিলাম। আমার ছেলে টোটোতেও খুব ভালোবাসে যেতে। কোথায় যাচ্ছি? স্কুলে না, স্কুলের ফ্রেন্ডদের সাথে মিট করতে। হ্যাঁ, এটা দেখো, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ এখন বিকেলের টাইমে এয়ারপোর্টের জ্যামটা খুব বেশি থাকে, তো ওটা অ্যাভয়েড করার জন্য ভেতরের রাস্তা দিয়ে আমরা VIP রোডের ওপরে উঠব। তো টোটোর দাদা খুব ভালো ছিলেন আর আমরা তাড়াতাড়িও পৌঁছে গেছি। 6:10 নাগাদ বোধহয় উঠেছিলাম, আর 6:35-40-এর মধ্যে আমরা CC2-র সামনে পৌঁছে গেছি। আর ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার জন্য টাইমটাও কম লেগেছে, প্লাস আর টোটো তো ফাঁকা ফাঁকা, বেশ হাওয়া দিচ্ছিল বিকেলবেলা, ভালোই লাগছিল। আমার ছেলেও খুব এনজয় করছিল। VIP রোডের ওপরে দাঁড়িয়ে আছি। VIP রোডটা ক্রস করলে এরপরে আমরা ওই চিনার পার্কটা ক্রস করব, তারপরেই তো নিউ টাউন পৌঁছে যাচ্ছি। খুব বেশি টাইম লাগেনি, চিনার পার্কের ক্রসিংটাও খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এই আমরা CC2-র সামনে পৌঁছেই গেছি, আর একটুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা নেমে পড়ব টোটো থেকে। টোটো থেকে নেমে গেছি, এবার ছেলেকে নিয়ে ভেতরে ঢুকছি। ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো T জাংশনের সামনে থাকবে, তো T জাংশনের ওদিকেই যাব। এবার ভেতরে ঢুকে দেখো, এবার T জাংশনের দিকে এগোচ্ছিলাম, আর ওর এক বন্ধু আর ওর মায়ের সাথে দেখা হয়ে গেল ওখানেই সামনে। চলো তাহলে ভেতরে এবার যাওয়া যাক। এদেরকে দেখো, পুরো একদম সব বন্ধুদেরকে পেয়ে তো সবাই খুব খুশি। আর এই ভেতরে ঢুকে আমরা পিৎজা হাটে বসেছিলাম, ভেতরে ঢুকেই সব খেলাধুলো শুরু করে দিয়েছে। খুব বেশি ক্লিপিংস নিতে পারিনি, যেইটুকু পেরেছি বাচ্চাদেরকে নিয়ে মানে সেইটুকুই করার চেষ্টা করেছি। আর বুঝতেই পারছো এতগুলো বাচ্চা একসাথে। এখানে দেখো, আমার ছেলেও মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে একদম বেলুন ঠেলুন দেখে। আর এখানে দেখো, বেলুন নিয়ে সে কারোর বার্থডে সেলিব্রেট হয়েছিল, সেই বেলুন সাজানো ছিল, সেগুলো নিয়ে লাফালাফি ছোটাছুটি। বুঝতেই পারছো যে আমরা গল্প কম মায়েরা আর বাচ্চাদের পেছনে দৌড়োদৌড়ি করতেই ব্যস্ত ছিলাম। তো
সেই নিয়েই আর কি। যাই হোক, বাচ্চারা এনজয় করাটাই আসল ব্যাপার। আর দেখো এখানে আমার ছেলে দৌড়োদৌড়ি করে ক্লান্ত, তো আমার কোলে শুয়ে পড়েছে, এখানে ওকে নিয়ে আমি একটু বসে আছি। আর এখানে আমরা মায়েরা বাচ্চারা মিলে এখানে খেতে বসে গেছিলাম। পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। একটাই কোল্ড ড্রিঙ্কস আমি আর আমার ছেলে হাফ হাফ খেয়েছিলাম। আর ফেরার পথে দেখো ওর একটা বন্ধুর মা বাবা একটু বাটাতে ঢুকেছিল, তো আমি এখানে ওর ছেলে আর আমার ছেলেকে নিয়ে বসে একটু গল্প করছিলাম। এখানে কয়েকটা ছবি দিয়ে দিলাম তোমাদের জন্য। তো চলো এখন ফেরার পালা। ফেরার পথে একটু চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম, কারণ দৌড়োদৌড়ি করে বাচ্চাদের সাথে চেঁচামেচি করে গলা পুরো ক্লান্ত। এবার গলাকে একটু রেস্ট দেওয়ার দরকার। আর এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ি ফিরছি। এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরাও সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।